হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে। আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে আমি আবার এসে গেছি আমার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, আমি সব সময় এই কামনাই করি। দেখো, এইটা না আমি মা বর্গভীমা, আমাদের তমলুকের মা বর্গভীমার ফটো। এটা আমার ভাই পুজো দিতে গেছিলো, নিয়ে এসেছিলো। আমার আরও আছে। আর এটা আমি গত বছর মার্চের 31 তারিখ আমার হাজব্যান্ডের জন্মদিনে পুজো দিতে গেছিলাম নৈহাটিতে বড় মার মন্দিরে। এরকম অনেকগুলো নিয়ে এসেছিলাম মায়ের ছবি, তো আমি অনেককে দিয়ে দিয়েছি এরকম ছবি। আর এইটা আমাকে একজন আমার নাতনি সম্পর্কে হয়, সে আমাকে এনে দিয়েছিল, কোথায় বেড়াতে গেছিলো, আমাকে এই গোপাল এনে দিয়েছিল। আর এইগুলো না সেই বিয়ে বাড়ির ওই যে মেনু কার্ড। এটা হচ্ছে আমার এক বোনঝির বিয়ের। এইটাই গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণ সব। এটাও হচ্ছে আমি নৈহাটি থেকে এই মায়ের ছবি নিয়ে এসেছিলাম, বড় মায়ের। আর এটা আমার এক জাততো দাদা, আমি ওই কামাখ্যা যেতে মাঝে মাঝে আমি পুজো দিতে দিয়েছিলাম, তো ওই দাদা আমাকে এনে দিয়েছিল এই জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি। আর এটাও ওই দাদাই এনে দিয়েছিল এই পঞ্চমুখী হনুমানজির ছবি। আর এই তো মা সরস্বতী, আমাদের সেই ছোটোবেলার আরও এরকম মানে মা দুর্গা, তারপরে মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ, কার্তিক, এসবের ছোটোবেলায় আমাদের ছোট্ট ছোট্ট মূর্তি ছিল। আমরা 3 ভাই বোন খেলতাম এই ঠাকুর নিয়ে। তো যাই হোক, আজকে ঠাকুর দিয়ে শুরু করলাম। আর এটা তো আমি আর আমার হাজব্যান্ড, এটা অনেক দিন আগের, আমার ছেলে তখন ছোট ছিল। ছবিটা কেমন হয়ে গেছে দেখেছো, আমাদের ছাদে তোলা। যাই হোক, এবার কি করেছি রান্না সব তোমাদের দেখাবো। এই দেখো, স্যালাড কেটে নিয়েছি, এতে পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটা, লেবুটা দিইনি, এটা পরে তুলে রাখলাম, পরে হবে। আর শুধু পেঁয়াজটা এখানে কেটে রেখেছি। আর আছে, আর কি আছে, ও আলু ভাজা আছে একটু, এই যে আলু ভাজা আছে। আর এই যে সবজি ডাল করেছি, মুগ ডাল, এতে আছে কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নে, জিরে ফোড়ন দিয়েছি, আর গাজর আছে, আলু একটু দিয়েছি সামান্য, ফুলকপি একটু দিয়েছি, টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি। আর ওইগুলো এই দুটো নিরামিষ করেছি, একদম মানে সগরিও নয়, আঁশেরও নয়। তো যাই হোক, আর যে ভাত করেছি, দুধেশ্বর চালের ভাত। পেঁয়াজটা ঢুকিয়ে রাখি, দাঁড়াও, কত চাপা দেবো বলো তো এতগুলো জিনিস। আর এই কাঁচা টমেটো আর আলু ভাতে মাখা করেছি, ছেলেই মেখে দিয়েছে। আর এটাও ছেলে মেখে দিয়েছে, এই যে কড়াই শাক ভাজা লোকে বলে, কিন্তু ভাজা অ্যাকচুয়ালি নয়, এটা আমি একটু নুন দিয়ে, আর মানে 1 চিমটের মতো, তাও আরও কম, যতটা কম দেবো না দিলেও চলে, চিনি দিয়েছি, দিয়ে পুরো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে মাখা, এটাও ছেলে মেখে দিয়েছে। ডিম সেদ্ধ করা আছে। আর আছে ছেলের এই যে বাটা মাছের ঝাল, আমি আর আমার করিনি, তার 2 পিস মাছ দিয়েছি, ওর হয়ে যাবে, কেন আমি রোজ রোজ মাছ খেতে আমার ভালো লাগে না। আর 2 পিস মাছ রেখে দিয়েছি, কালকে ওর হয়ে যাবে, এটা ভাজা থাক। এই হচ্ছে আজকের আমার মোট মেনু। তো কেমন লাগছে বলো। একটু যদি অন্য রকম করতে পারি, চেষ্টা করি, হয় না গো, তবুও চেষ্টা করব, আমি নিশ্চয়ই চেষ্টা করব। আর তোমরা যেমন ভালোবাসা আশীর্বাদ আমাকে দিচ্ছ, আরও বেশি করে দিও। লাইক শেয়ার যারা করছো, লাইক শেয়ার কমেন্ট, তারা তো করবেই, জানি তারা তো করবেই, আর আমাকে ভালোবাসো আর বলেই। আর যারা করছো না, প্লিজ তারা করে দিও। আর যারা এখনও দেখছো, সাবস্ক্রাইব করোনি, তারাও সাবস্ক্রাইবটা করে নিও, কেমন। আমি তো বারবার তোমাদেরকে বলি, তোমাদের জন্যই আমি ওপরে উঠতে চাই, তোমাদের হাত ধরে, তোমাদের সাথে নিয়ে আমি অনেক দূর পৌঁছতে চাই। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমি মোটামুটি মেনু করেছি, তোমাদের কেমন লাগলো বলো। তাহলে আজকে রাখি।
আমার কথা মনে থাকবে তো? টাটা তো বলে দিলাম। তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, ওই জন্য আবার দেখিয়ে নিয়েছি। হ্যাঁ, মাফ করে দিও ভুল হয়ে যাওয়ার জন্য। দেখো আজকে স্পেশাল আইটেম হচ্ছে মিষ্টি দই। আমাদের এখানে না এই মিষ্টি দইটা খুব ভালো বানায়, একটা নতুন দোকান হয়েছে। প্রথমে এটা ভালো করতো না, মিষ্টি বা মিষ্টির দই এগুলো কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন খুব ভালো করেছে। তাই জন্য আমি মিষ্টি দইটা খেতে আমার ভীষণ ভীষণ পছন্দের, এই মিষ্টি দই। কালকে ছেলেকে বলেছিলাম নিয়ে আসতে, মিষ্টি দই নিয়ে এসছে, এটা স্পেশাল আইটেম। ঠিক আছে, তাহলে এখন রাখছি।